আমার সাথে একদম কথা বলবা না। ডার্লিং ডার্লিং শোনো না, এত বেশি রাগ করা ভালো না। এই দিকে চাইয়ে দেখো না, এইটা দেখো তো কি কি এটা? প্লেনের টিকিট। ও, কক্সবাজারের টিকিট। হ্যাঁ, আগামী পরশুদিন তুমি আর আমি প্লেনে করে সাই 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 করে একবারে উঠতে উঠতে কক্সবাজারের সমুদ্রের সাগরের মধ্যে হাবুডুবু খাবো। তুমি গোসল করবা আর আমি তোমাকে ঝাঁপিয়ে ধরে রক্ষা করবো। সত্যি কি আমাকে কক্সবাজার নিয়ে যাওয়ার না বিশ্বাস হচ্ছে না। সত্যি সত্যি সত্যি। পরশু যেহেতু আমরা কক্সবাজার যাচ্ছি, তুমি সুন্দর করে লাগেজটাকে যা যা আছে সব গোছগাছ করো, আমি একটু অফিসের কাজ সেরে আসি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি যাই গেল কিছু নামই না কি জাদু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। সুমন জমিটা সমানভাবে তো দুই বাইরে ভাগ করে দিছি। জলের জন্য রাগ করছে, ওর বউয়ের বুদ্ধি লইছে। ভাইয়া কিসের জন্য বেজার বাবা? চাইছিল পুরা জমিটাই ওরে দিয়ে দিই, তোরে একটা ফেলাক দিয়ে দিব। বাবা ঝামেলা না কইরা ভাইয়ার সাথে বইসা এটা মিট কইরা ফেলো। এই ঝামেলা আর ভাল লাগে না। এমনিতে আপনি অনেক অসুস্থ। ওর বউটা অতিরিক্ত চালাক। পোলার বউ কোন সময় জানি পোলার সাথে জালিয়াতি করে হালায়, তাই তো বুঝতেছে না। রাখি পরে কথা কই। আব্বা আর সুমন, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি প্লটের তামাশা দেখতেছো? প্লটের রূপ জ্বালাইছে। হ্যাঁ, তখন তো কইছিলাম তোমারে যে প্লটটা আমার নামে লিখে দাও, 5 তলা বিল্ডিং করলে ও বিনা পয়সা ফ্ল্যাট পাইতো না। শুনলে না, কথা তো শুনবা না। এখন অর্ধেক করে দিছো, সমান ভাগ করে দিছো। হ্যাঁ, ছেলে অর্ধেক মালিক, আমি অর্ধেক মালিক। হ্যাঁ, 5 তলা করো। আরে আমার শরীরটা বেশি ভালো না, এমনি শরীরটা অনেক খারাপ। আপ হইয়া তোকে দুই ভাইয়েরে এই জমিটা যদি তোরে একলারে দিয়ে যাই, ওরা দুই ভাই ঝগড়া যাইটি করবি, আমি মইও শান্তি পাবো না। তোরে একলারে দিয়ে গেলে ওই যাই বোড়া কই, ওরও তো একটা অধিকার আছে নাকি? এতদিনে সম্পত্তির হিসাব আছে তোমার? হ্যাঁ, এত কাল যে এই সংসারটা কিরা টানছে, কার টাকা দিয়ে টানছে? আমার টাকা দিয়ে টানছে। ওর যাবতীয় যত খরচাপাতি, ওর ছোট থেকে বড় করছে, কার টাকা খরচ? আমার টাকা। এই তুমি সব সময় ওর পক্ষে কথা কও। হ্যাঁ, ভাইয়া বাবার বয়স হয়েছে, আবার শ্বাসকষ্টের সমস্যা। তুমি উত্তেজিত হয়েও না। এই জমি জমার গেন্দা আমার ভাল লাগে না। আরে এক তো পেশাল, স্বার্থের বেলায় 16 আনা। সবই বুঝো। হ্যাঁ, কি আর বলুন, তোমরা যেটা ভালো হয় সেইটা করো। আমি আর এই সংসারের দায়িত্ব নিব না। আমি আমার মতো, আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমি গেলাম, তোর যাবো যে গা। শুন, ওর বউটা আসলে একটা লুটি। কদিন আগে 10 লাখ টাকা খরচ করে ওর শালারে বাইরে পাঠাইছে, আমি জানি না। আমি যে ওর নামে জায়গাটা একলা লিখে দিমু, ওর বউ কোন সময় জানি ওর জায়গাটা ওর থেকে লিখে নিয়ে আর ওর লাত্তিতে বাই করে দেয়। পরে ওই রাস্তায় ঘুরবো আর কানবো। হন ওই ও পথে বইবো, তুই ও পথে বসবি। আমি এটা করতে চাই না। আমি চাই আমার যতটুকু জায়গা আছে তখন দুই ভাইয়ের সমান ভাগে ভাগ করে দিতে। আরে বাদ দেন তো আপনার জমি জমা। এই জমি জমার কেচালার আব্বা ভাল লাগে না। আপনি সকাল থেকে কাজটা আছেন, ওষুধ খাইতে হইব। চলেন তাড়াতাড়ি চলেন বাসায়। বেড়া কইলে এমন রান্না রাঁধছে, এত মজা হইছে বেড়া। এমন খাওয়া খাইছি, এখন বেড়া পানিটাও খাইতে পারি নাই। আরে বড় তুই কি কস? আমি এমন কেমন খাইছি, আমার এইটুকু বইরে গেছে গা। কি রে, তোরা শীত হয়ে রয়েছিস কে? তোরা এভাবে অসহ্য বোধ করতেছিস কি লেগে? উঠাবো। আরে বুইন, সারা বছর তো ডাইল আর ভাত খাইতে খাইতে পেট গ্যাস বানাইয়া লাইছি। আজকে তবু বাসায় যে গরু গোস্ত রাঁধছো, মুরগি রাঁধছো, খাইয়া এখন আর ওটার শক্তি নাই, বেশি লোড হয়ে গেছে। বোন রে, তুই আর উঠার লাগে আমারে কইস না। আমি তো উঠি, যা খাইছি সব বাইরে দেবো গা। কি রে, ভাত খাওয়ার টাইমে না কি কইতে চাইলি? খাই না গেলে যা কইলি না, এবার ওট উঠাবো। বোন রে, ওই গোসলখানার লেগে হইলো 30,000, আর ওই বাথরুমের লেগে হইলো 20,000। এই 50,000 টাকা তুই ওই দুলাভের কইয়া লইয়া দে আমারে। বইনে, আমার না কবিতর পালার খুব শখ। তুই তো আমার 20-30 হাজার টাকা দিতি, তাহলে কবিতর আমি পালতে পারতাম। কি রে, তখন না 3 মাস আগে 3 লাখ টাকা দিলাম। এই 3 লাখ টাকা তোরা কি করছিস? আরে জিনিসপত্রের যে দাম, এত ঘর উড়িতে বললেই তো 3 লাখ টাকা জায়গা ওইটা থাহে। হ্যাঁ বই, বাই তো ঠিকই কইছে।
কিরে তোরা কখন আসলি? হ্যাঁ এই দুলাভাই সালাম করি। আসসালামু আলাইকুম দুলাভাই। এই উঠে তো বল জানা পড়ে গেছে। কিরে কখন আসলি তোরা? একটা ফোনও তো দিলি না। ভাইয়া মোবাইলে টাকা নাই। আর আমার মুহূর্তে 7 দিন আগে টাকা শেষ। আরে তোগো মোবাইলের টাকা থাকলো কবে? বুইনের বাসায় আইছস, এখন মোবাইলের টাকা অটো ভরবে নি, অটো। তো ঠিক আছে আসছো, ভালো কথা। তো ওগো কিছু খাওয়াইছো নাকি? হ দুলাভাই খাইছি। গরুর মাংস, কাশির গুস্ত, ইলিশ মাছের ভুনা, কার পেটটা বইরে খাইছি এই পর্যন্ত। হ্যাঁ বেশি কথা বল, চুপ থাক, এত কথা বলছিস না। ফ্রিজে যে দই আছে আর মিষ্টি আছে, এটা তোমাকে দেয় নাই। হদলা ভাই খাইছি। আরে চুপ থাক, আরে না, এত কিছু খাই না। ও খাই না। আচ্ছা যাই হোক, ওরা যেটার জন্য আসছে, রান্নাঘরের জন্য আর গোসল খাওয়ার জন্য 50,000 টাকা দিলে বাড়ির কাজ শেষ। টাকাটা দিয়া দিন। 3 মাস আগে যে বাড়ি করার জন্য 3 লাখ টাকা দিছিলাম, হেডি তো শেষ করছো। এখন আবার আইছো গোসলখানা আর হলো পাকরুমের জন্য আরো 50,000 দেও। বুঝলে গেছো তোমার বড় বাইরে পাঠানোর জন্য যে 10 লাখ টাকা দিছিলাম, হে তো বিদেশ যায় বলছিল যে দিব। আজ 2.5 বছর হয়ে গেছে, একটা টাকা পাঠানোর খবর নাই। আমি কি টাকার মেশিন না কাজ? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই খাইছো ভালো কথা, থাকলে থাকো, টাকা পয়সা ছাড়া আমার সাথে কথা বলবা, ঠিক আছে? এখন কথাবার্তা এই রইলো, তোমরা থাকলে থাকো, না থাকলে নাই। আর আমার সাথে কোনো টাকা পয়সা ব্যাপারে আলাপ করবো না। আমি একটু ব্যাংকে যাচ্ছি, ঠিক আছে? আমার কাজ আছে, ব্যাংকের কাজ শেষ করে আমি আসবো। খালি দেও টাকা দেও। আর কোনোদিন টাকার কথা আমার কাছে বলছো, তারপরে দেখবা। আচ্ছা তোরা বল, আমি আসতেছি। এখানে 20,000 টাকা আছে, এটা নিয়ে নে, বাড়ির কাজ কর। এই তোর কাছে আড়াই দিবে টাকা। টাকা জানো টাকা লয় কেমনে? হন তোর দুলাভাই যাতে না জানে, তুই বাড়ির কাজ ধর, বাকিটা আমি দেখবো না। প্রভু তুই আমাদের আশীর্বাদ, তোরা দোয়া করি। বই টাকা পাইছি, আমার এখানে খাওয়া যাই না, যাই বাড়ির কামটা দিয়ে ধরি। বাড়ি যায় ফোন দিই। আচ্ছা ঠিক আছে। প্রভু, আমার একটা টাকা দাস না। 100 টাকা একটা প্রভু দেয়, হ্যাঁ? ভালো থাকিস, বাড়ি যায় ফোন। যখনই আমাকে বুইনক বাড়তে যাই বুঝছো, তখনই আমার বুইনে এই 2 হাত ভরিয়ে দেয়। আরে আল্লাহ যেন আমার বুইনটারে অনেকদিন বাঁচাই রাখে। হ্যাঁ আর আমাকে বোন দে, আমাদের ফ্যামিলির জন্য একটা আশীর্বাদ। আর ওই বুন জামাইটা আছে না, ওটা তো বেটা বলো তাড়াতাড়ি কর। এই তারিখে তো ওর বোনের হাতে কোনো টাকা পয়সা দেই নেই। এই তারিখে শালা দুইটা খালি হাত পাই যাইতে হইব। আমি তো 1 টাকাও দিব না, আর ওর বোনে দিব কই থেকে? তার বোনের হাত ফাঁকা। এই তারিখে বুঝবি। আরে শালা দুইটা দিয়ে যাইতেছে। আরে ভাই, আসসালামু আলাইকুম। আপনার কাছে ওয়ালাইকুম আসসালাম। কি খাইরুল তোমরা যাইতেছ কিসের জন্য? যাইতেছি গা দুলাভাই, বাড়তে কাম আছে, লেগে যাইতেছি গা। পাগল, আজকে থাইকা যাইতা? না 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 ভাই, থাকবো না দুলাভাই, যাইতেছি একেবারে হুদা পকেটে আইতে যাম। কয়টা টাকা যদি দিতেন। আর টাকা তুমি করছি কি? আমি তো ব্যাংকের থেকে আসলাম, যা টাকা পয়সা ছিল সব জমা দিয়েছি, পকেট ফাঁকা ফাঁকা একদম নাই। দুলাভাই এককালে আইতে বাড়ি যামু, 200 টাকা দেন, 200 টাকা। ভাই আর আমার 500 টাকা দিতে। ইয়ে
তোর 500 ওর 200, আমি তো টাকা ব্যাংকে সব জমা দিয়ে আইছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কি রে, তোকে বুইনে তোকে টাকা পয়সা তো দিছেই। ভাই বিশ্বাস করেন আমার দ্বারা কোনো টাকাই নেই, একটা টাকাও নাই। আপনার একটা টাকা পয়সাও দেয় নাই, এ দেখেন পকেট খালি। না মানে তোরা তো আমার আসলে বহুত একটু জ্বালার মধ্যে ফেলাইলি। দেই তো কাঁচা বাজার আমার জন্য করে পেয়ে বসে আছে কিনা। দুলাভাই দেই কিপ্ট হয়ে গেছে, আগে টাকা হাইতে দিতে এখন দেই উজ্জা খুঁজে টাকা লুকাইয়ে লুকাইয়ে বাইর করে আয়। টাকা পয়সা নাই রে খাইরুল, তুই তো 500 চাইছিলি, এবার 200। আমি আবার অফিসারই করতে পারি নাই, এই জন্য তোর 200, ঠিক আছে? আর ই করিস দুলাভাই আর 50 টাকা দেন। ওরে আমি না বুঝছো পাগল হয়ে যাবো বুঝছো, এই জন্য আমারে দয়া করে তোরা আর জ্বালাইস না, তোরা যা দুলাভাই আসসালামু আলাইকুম। যা 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 যা। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রে, আপদ বিদায় হইছে, ব্রেন আউট হয়ে যাইব আমার। দুলাভাই আমার ঘরে বলত মনে করছে বুঝছো, দুলাভাই রঙে গেলে খালি টাকাই পাই। টাকার কমি। ভাবি, বাবা অনেক অসুস্থ, শ্বাসকষ্ট সমস্যা, আমার কিছু টাকা দেন, আমি হাসপাতালে নিয়ে যাবো, আপনিও চলেন ভাবি। দরজা খোলা পাইছো আর ঢুকে গেছো। তোমার বাবা অসুস্থ, তো তা আমার সমস্যা কি? ভাবি এমন করেন না, আপনার যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে, আপনি একটু চলেন ভাবি আমার সাথে, তাড়াতাড়ি চলেন, আপনার অবস্থা খুবই খারাপ, টাকা দেন না দেন আপনি আমার সাথে আগে চলেন। তুই বাইরে আমার ঘর থেকে বেরো, তোর বাপ মালা আমার কি? তোরা আমার অনেক জ্বালাইছিস, তোর বাপ পেটা মিললে আমারে। ভাবি আমার বাপ মরে গেলে তোমার কি, এটা কোনো কথা বললা? আর আসবো না তোমার বাসায়। ভাই, দাঁড়া, এই আমার ভাইয়ের সাথে কি হয়েছে তোমার? তোমার ভাই দুশ্চরিত্র লম্পট, আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। চুপ, একদম চুপ। এতদিন আমি কিচ্ছু বলি নাই, অনেক কিছু বুঝাও না বুঝার ভান করছি। হ্যাঁ, আমি জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছি। আমার ভাই দোষী না তুমি দোষী? তুমি যে এত খারাপ, হ্যাঁ, নিজের শ্বশুরকে মানুষ এই ভাষায় কথা বলে, হ্যাঁ? নিজের শ্বশুরের শ্বাসকষ্ট মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর তার চিকিৎসার জন্য আমার এই ছোট ভাইটা আর সামান্য করে টাকার জন্য অথবা তোমার সাথে নেওয়ার জন্য, আর তুমি কি করলা? শোনো, এতদিন আমি তোমাকে কিচ্ছু বলি নাই, তুমি আজকে আমার বাপকে নিয়ে কথা বলছো। আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সেই বাবার চিকিৎসার সময় তুমি আমার বাবারে যাতা বলতেছো, আমার ভাইরে লম্পট দুর্চরিত্র বলছো। তোমার মতো স্ত্রী থাকার থেকে যা থাকা ভালো। কি তুমি আমার এত বড় কথা বললা? আমি আর তোমার সংসার আর এক মুহূর্ত করবো না, আমি এখন চলে যাবো বাপের বাড়িতে। ভালো কথাই বলেছো, আমার আর তোমাকে আর সহ্য হয় না, তোমার কর্মকাণ্ড এত খারাপ, সহ্যের একটা মানে সীমা ছাড়িয়ে গেছে। যাই হোক, তুমি যখন চলেই যাবা, তোমার কাগজপত্র আমি আগামীকালকে পাঠিয়ে দেব, ঠিক আছে? তুমি সই করে দিও ডিভোর্সের কাগজপত্র। কি তুমি সত্যি আমাকে ডিভোর্স দিবা? তোরে আগামীকালকে না, তোরে এখন তোরে আমি তালাক দেবো। তোর মতো বউ আর আমার দরকার নাই, আমি এখন এই মুহূর্তে তোকে আমি তালাক দেবো। দেখো তুমি এসব কথা আর বলবা না। ভাই তোর আমি ভাই ভাই শোনো ভাই, বাবা অসুস্থ, এই কাজ করে তুমি পায়ে ধরবি না ভাই। ভাই ভাবির কিচ্ছু করো না, ভাবির কোনো দোষ নাই। ওই ওই দেখছস, তুই যে বাইরে লম্পট দুশ্চরিত্র মিথ্যা অপবাদ দেস, হ্যাঁ? যে ভাই কয়টা টাকার জন্য, বাবার চিকিৎসার জন্য তোর কাছে কয়টা টাকা চাইছিল, সেই ভাইরে তুই এত খারাপ করছস, হ্যাঁ? অথচ সেই ভাই তার সংসার বাঁচানোর জন্য আজকে আমার পা ধরছে। তুই একটা মানুষের, তুই একটা জানোয়ার। ওগো তুমি আমার মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি, আল্লাহর রাস্তা আমার মাফ করে দাও। চলো আগে আব্বারে বাসে, তারপরে তোমার যা মনে আছে তাই করবো। সুমন উঠে চল, তোর ভাবি তার নিজের ভুল বুঝতে পারছি, তার কোনো কথা নাই। চলো ভাইয়া তাড়াতাড়ি আও। আব্বা